আপনারা অনেকেই ইতিমধ্যে শুনেছেন এবং জেনে ফেলেছেন যে ফরিদপুরের মধুখালীতে একটি মন্দিরে আগুন লাগাকে কেন্দ্র করে সেখানে দুইজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনার পর সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই এলাকার দায়িত্ব বুঝে নিয়েছেন। এই ঘটনাটা ঘটেছে 18 তারিখ। এরপরে আমার এই যে ভিডিওগুলো আমি করি, এখানে বেশ অনেকেই বারবার বলতে চেয়েছেন, জানতে চেয়েছেন যে আমি আমার বক্তব্যটা কি এই ঘটনা সম্পর্কে। এখন প্রথমেই আমি এই ঘটনায় যে দুইজন মারা গেছে, এরা দুই ভাই আশরাফুল এবং আরশাদুল, ওই এলাকার পার্শ্ববর্তী এলাকা নোয়াপাড়ার তারা বাসিন্দা, নির্মাণ শ্রমিক। এই দুইজন নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তাদের বিদেয়ী আত্মার প্রতি আমি মাগফিরাত কামনা করছি এবং একই সঙ্গে তার বাবা শাহজাহান মিয়ার প্রতিও আমি সমবেদনা জানাচ্ছি। একজন পিতা একই সঙ্গে দুটি সন্তানকে হারিয়েছেন এবং দুইজনই সেই সংসারের একেবারেই হাল ধরে আছে এবং তারা উপার্জনক্ষম দুই সন্তান। এরকম একটা ঘটনা যখন ঘটেছে, স্বাভাবিকভাবে ওই এলাকায় একটি আতঙ্কের সৃষ্টি হয়েছে। অনেকেই এটাকে হিন্দু মুসলমান একটা সাম্প্রদায়িক একটা ঘটনার মধ্যে নিয়ে যেতে চাচ্ছে, কিন্তু আমার এখানে একটু ভিন্ন কথা আছে। মধুখালী উপজেলার রুমাইন ইউনিয়নের এই পঞ্চপল্লী গ্রামের এই বারোয়ারি মন্দিরে প্রতি সন্ধ্যায় আরতি দেওয়া হয়। তপতি নামের একজন গৃহবধূ এই দিন সন্ধ্যার সময় আরতি দিয়ে তিনি বাড়িতে ফিরে গেছেন। তিনি বিভিন্ন জায়গায় চিৎকার শুনেই আবার আসছেন, এসে দেখেন যে আগুন লেগে গেছে। খুবই স্বাভাবিকভাবে মন্দিরে আগুন লাগা কিংবা মসজিদে আগুন লাগা এটা একটা আবেগের ব্যাপার। হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে এই আবেগটা কাজ করেছে। প্রথমে আবেগটা কাজ করেছে, এখন আবেগ, এই আবেগটাকে একেবারে মানে মারামারি বা সংঘর্ষে রূপ নিয়েছে। কিভাবে? তারা কিন্তু ওই পুরা এলাকাটাই হচ্ছে হিন্দু অধ্যুষিত এলাকা। ওখানে শুধুমাত্র এই 7-8 জন শ্রমিক, নির্মাণ শ্রমিক, তারা মুসলমান ওখানে কাজ করতে গেছে এবং বাইরে থেকে এইটুক তাদের মাথার মধ্যে কিন্তু আসলো না যে এরা তো বাইরের শ্রমিক, এখানে এই মন্দিরের সঙ্গে তো তাদের কোনো বিরোধ থাকতে পারে না। কিন্তু দেখা গেল কোনো একজন মানুষ আকস্মিকভাবে এসে নেতৃত্ব দিয়ে তাদের উপরে ঝাঁপিয়ে পড়লো এবং শুধু ঝাঁপিয়ে পড়লো না, তাদেরকে একটা ঘরে নিয়ে, এই যে ধর্ম প্রতিমন্ত্রী তিনি বললেন যে 6 ঘন্টা, তার জবানি থেকে বুঝতে পারলাম যে 6 ঘন্টা তাদেরকে একটা ঘরের মধ্যে আটকে রেখে পিটিয়ে পিটিয়ে তাদেরকে মেরে ফেলছে। দুইজনকে মেরে ফেলছে এবং বাকি যারা ছিল তারাও একটা ইন্টারভিউ দিয়েছে যে তারা বারবার বলছে আমাদের কেন মারছেন, আমরা তো নিরীহ, আমরা তো জানি না এই ঘটনা সম্পর্কে কোনো কিছু, কিন্তু কেউ কোনো কথা শোনে নাই। এবং এমনকি সেখানে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজে এসে যখন হাজির হয়ে গেলেন, তিনিও তাদেরকে থামাইতে পারলেন না। এখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা মেম্বার এরা কিন্তু একেবারে এলাকার মানুষের সঙ্গে এমন ভাবে জড়িয়ে থাকেন যে তারা একে অপরকে চেনেন, কিন্তু সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও পর্যন্ত তাদেরকে থামাতে পারেন নাই। পরে তিনি পুলিশ ডেকেছেন, পুলিশ ডেকে এই সমস্তগুলোকে নিবৃত করেছেন। আচ্ছা, এখন কথা হলো চেয়ারম্যান ঠেকাতে পারলেন না, এটা কিন্তু একটা আমার কাছে মনে হয়েছে কি বলবো, এটা অনেকটাই মানে অপারগতা, এটা বলা যাবে না। চেয়ারম্যান একেবারেই এলাকার মানুষের সঙ্গে এমন নিবিড়ভাবে সম্পৃক্ত থাকেন, প্রত্যেকেই চেনেন, প্রত্যেকে চেনেন। চেয়ারম্যান এখানে কাজটা ঠিক মতো করতে পারেন নাই বলে আমার কাছে মনে হয়েছে। 2 নম্বর হলো, যখন এই ঘটনাটায় এতজন মানুষকে একটা ঘরের মধ্যে আটকে রাখা হলো, সেখানে কি কেউ ছিল না যে এদের উপরে কেন এইভাবে মারা হচ্ছে? তারা কিন্তু এই কাজটা করে নাই। এখন তারপরেও আমি বলবো যে এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে কিন্তু একেবারে 90% মানুষ মুসলমান আর বাকিরা কিন্তু হিন্দু, এবং এরা বাকিরা হিন্দু বলবো না, শুধুমাত্র হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ অনেকেই আছেন, তারা সংখ্যালঘু। তাদের এই একটা ঘটনাকেই কিন্তু কেন্দ্র করে আমরা সামগ্রিকভাবে গোটা হিন্দু সম্প্রদায়ের উপরে এই ঘটনাটাকে চাপাই দিতে পারি না। এখানে এটা একটা এমন ঘটনা ঘটেছে, এইটার বিচার কিন্তু আমরা অন্য জায়গায় করতে পারবো না। অন্য জায়গায় দেখা যায় যে আমরা একই গ্রামে বসবাস করি, হয়তো গুটি কয়েক হিন্দু পরিবার থাকে আর বাকিটা থাকে মুসলমান পরিবার। সেখানে কিন্তু এই ধরনের ঘটনা, যে এই ঘটনা ঘটলো বলে তাদের উপরে আরেকটা ঘটনা আমরা প্রতিবাদ করে জানালাম, কিন্তু এটা হতে পারে না। এমনও হয়েছে
যে ভারতে যখন বাবরি মসজিদ ভাঙা হয়েছে তখন কিন্তু বাংলাদেশের এই মুসলমানরাই কিন্তু হিন্দু সম্প্রদায়ের মন্দির কিন্তু রক্ষা করেছে এবং তারা পাহারা দিয়েছে যাতে এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ নিরাপত্তাহীনতায় না ভোগে এবং তারা যেন মনে না করে যে আমরা নিরাপত্তাহীন, আমরা নিরাপদ বোধ করছি না। আর এই নিরাপদ বোধ করছি না এই বোধ যখন তাদের মধ্যে জাগ্রত হবে তখন কিন্তু এরা এই দেশকে কখনো আর আপন ভাবতে পারবে না। এই বিষয়গুলো কিন্তু আমরা বারবার বলেছি। আমি এর আগে একটি ঘটনার কথা উল্লেখ করেছিলাম আমার একটা ভিডিওতে, সেটা হচ্ছে যে ভারতে এখন কিন্তু একটা আইন পাশ করেছে, সেটা হচ্ছে নাগরিকত্ব আইন। এই নাগরিকত্ব আইন পাশ করার মধ্য দিয়ে বিজেপি সরকার, বিশেষ করে এই মোদী সরকার দেখাচ্ছে যে এই অঞ্চলে আশেপাশে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এই সমস্ত এলাকায় যারা মুসলমানের বাইরে যারা নাগরিক আছে তারা যদি মনে করে যে সেই দেশে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তারা একটা আতঙ্কের মধ্যে আছে, তারা যদি এখান থেকে বা বিভিন্ন দেশ থেকে ভারতে যে আশ্রয় নেয় এবং নাগরিকত্ব আবেদন করে, নাগরিকত্বের জন্য যদি আবেদন করে তাহলে দেখা যাবে যে সেখানে তাদের নাগরিক করে নেওয়া হবে, ভোটাধিকার পাবে, সবকিছু পাবে। এটা কিন্তু একটা হয়তো বা মোটা দাগে কেউ এখন বুঝতে পারছে না, কিন্তু এই মোটা দাগে বুঝতে না পারলেও এটা একটা সূক্ষ্ম দিক আছে। সেটা হচ্ছে যে কোনো মুহূর্তে বাংলাদেশ হোক, পাকিস্তান হোক বা আফগানিস্তান হোক থেকেই হোক না কেন, হিন্দুরা যদি মনে করে যে বলে গেল যে আমি এখানে তো নিরাপত্তাহীনতায় ভুগছি, অতএব ভারতে যে আশ্রয় নিলে আমরা নাগরিকত্ব পাবো, এইটা নিয়ে কিন্তু যে কোনো সময় ইস্যু তৈরি করা যেতে পারে। এই যে আজকে এখানে যে ঘটনাটা ঘটেছে এর একটা সুষ্ঠু তদন্ত হোক, সুষ্ঠু বিচার হোক, কেননা এটা গণপিটুনিতে হত্যাকাণ্ড, এটা একেবারেই অপরাধ এবং ক্রিমিনাল অপরাধ আমরা এটা বলি, ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে। এই অপরাধের জন্য যারা দায়ী তাদের বিচার হোক, এটা কিন্তু আমরা চাই। এটার জন্য সমগ্র হিন্দু সম্প্রদায়ের উপরে দোষ চাপানো যাবে না, কোনো অবস্থাতে না। এই অপরাধের জন্য যারা দায়ী আমরা শুনেছি ইতিমধ্যেই, যিনি মেইন উদ্যোক্তা ছিলেন তিনি সহ এবং আরো 10-12 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু নিরাপত্তার স্বার্থে পুলিশ সেই যে প্রধান যে ব্যক্তি তার নাম প্রকাশ করছেন না। ভালো কথা, কোনো সমস্যা নেই, কিন্তু বিষয়টা হলো যে কোনো অবস্থাতেই যেন আই ওয়াশ করে তারা যাতে বিচারের আওতায় আসে এবং বিচারের থেকে যাতে তারা বাইরে না যায়, এই বিষয়টা কিন্তু নিশ্চিত করতে হবে। এটা যদি না হয় তাহলে দেখা যাবে যে এই ঘটনা অন্য জায়গায় সংক্রামিত হবে, আর এইটা তখন কোনো অবস্থাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে ট্যাকেল দেওয়া সম্ভব হবে না। ধর্মমন্ত্রী এলাকা সফর করেছেন, খুবই ভালো কথা। তিনি বলেছেন যে পরিবারের ক্ষতিপূরণ দিবেন, তারপরে আমরা এটা দাবি করব শুধু সরকারিভাবে নয়, স্থানীয়ভাবেও এই ক্ষতিপূরণটা তাদেরকে দিতে হবে, যেন ওই পরিবারের এই যে সক্ষম 2 সন্তান হারিয়েছেন শাহজাহান সাহেব, তার পরিবার যাতে সচ্ছলভাবে চলতে পারে, কেননা এই 2 জনই তো উপার্জনক্ষম মানুষ ছিল তার পরিবারে, তারা মারা গেছে। অতএব তাদের এই পরিবারের দেখভাল করার জন্য এই ক্ষতিপূরণটা দিতে হবে 2 পক্ষ থেকে, সরকারিভাবে দিতেই হবে এবং যারা ওখানে ওই হিন্দু সম্প্রদায়ের যারা এরকম নেতৃত্ব দিয়েছে সচ্ছল পরিবার, তাদের কাছ থেকেও কিন্তু এই ধরনের ক্ষতিপূরণ আদায় করতে হবে। তবে প্রশাসনকে এমন কোনো আচরণ করা যাবে না যার পরিপ্রেক্ষিতে সেইখানকার হিন্দু সম্প্রদায়ের লোকজন যেন মনে না করে তাদের উপরে জুলুম করা হচ্ছে। এটা একেবারেই গরিত কাজ হবে। আমাদের একটা কথা স্মরণ রাখতে হবে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে মদিনা সনদ তিনি স্বাক্ষর করেছিলেন। সেই মদিনা সনদে তিনি স্পষ্ট উল্লেখ করেছিলেন যে কোনো সম্প্রদায়ের মানুষ, সে যত ক্ষুদ্র সম্প্রদায়ই হোক না কেন, তিনি যেন আইনের সমান অধিকার ভোগ করেন। তার সম্পদের উপরে যেমন অধিকার থাকবে, একটা বড় সম্প্রদায়ের মানুষেরও যেমন অধিকার থাকে সেরকম অধিকার তিনি ভোগ করবেন। অতএব এই কথাটা যেন আমাদের মাথার মধ্যে সবসময় থাকে যে হিন্দু সম্প্রদায় হোক, খ্রিস্টান, বৌদ্ধ, যারাই থাকুক না কেন, তারা সবাই এই দেশের সম্পদ, এ দেশের মানুষ, এদেশের নাগরিক, তারা এই রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করবে। এটাই হচ্ছে আইনের কথা এবং প্রশাসন এই দিকটাই যেন খুবই সুন্দরভাবে দেখেন, তারা যেন তাদের আচরণে কোনো অবস্থাতেই যেন এখানকার হিন্দু সম্প্রদায় মনে না করে যে তাদের উপরে জুলুম করা হচ্ছে। এটাই হচ্ছে আমার কথা।